এটা তুমি কি করলে বাবা জীবন? এমনটা তো কথা ছিল না। নবকুমার, এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। সব কথা কি আর রাখা যায় রামগোবিন্দ? এ সবই রাধা মাধবের ইচ্ছে। তাই বলছি, বাকবিতণ্ডায় না গিয়ে মেনে নাও। ঠাকুরের ইচ্ছে বলে মেনে নাও। কি তাই তো বিভা? কি সবাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ জ্যাঠা, একদম ঠিক। খুব খুশি জ্যাঠা, খুব খুশি। হ্যাঁ হ্যাঁ জেঠু, আমরা খুব খুশি। তাহলে আমাদের জন্মাষ্টমীর অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। হ্যাঁ, আমার অবশ্য আর একটা ঘোষণা আছে। ঘোষণা? কি ঘোষণা জ্যাঠা? তোমরা তো ওই কাজকর্মের ভিড়ে সব ভুলে গিয়েছিলে। সেটা কি বলবে তো জ্যাঠা? আজ এক পক্ষকাল শেষ হলো, অর্থাৎ আগামী এক পক্ষকাল ছোট বৌমা থাকবে নবর সাথে, নবর ঘরে। ঠিক জ্যাঠা, একদম ঠিক। সত্যি কি ভালো সময় এক পক্ষকাল শেষ হয়েছে। এই জন্যই বলে জানো তো, ভগবান যখন দেন তখন ভরিয়ে দেন। ও বউ, তোমার তো দুঃখের দিন শেষ। এবার শুধু সুখ আর সুখ। এবার বৌঠান সারাদিন নবদাদার বাঁশি শুনবে আর প্রেম জ্বরে জর্জরিত হবে। তুমি থামবে? বাড়ির সবাই এখানে রয়েছে। কি বুদ্ধি গো তোমার! এই দাঁড়া দাঁড়া, এসব আবার কি নিয়ম? আমি এসব নিয়ম মানি না। তুমি মানা না মানে কি যায় আসে রামগোবিন্দ? এটা এবারের নিয়ম। আর এই নিয়মটা বানিয়েছেন স্বয়ং এবারের গিন্নি। ও বড় বৌমা, তুই তোমার বাবাকে একটু বোঝাও তো। আমার একটা কথা বলার আছে। উনি তো বাইরের লোক। বাইরের লোকের সব কথায় এত কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে তো আমার মনে হয় না। অতিথি মানুষ দুদিন পরে চলে যাবে। নিয়ম রীতি মেনে চলবো এ বাড়ির লোকেরা। বৌঠান, এই বাড়িতে যদি সত্যি আপনার নিয়ম মানা হয়, তাহলে আপনার নির্দেশ অমান্য করে ওই কপাল মান ভঞ্জন পালায় অংশ নেয় কি করে? এটা তো আপনার অপমান। শুধু তাই নয়, পক্ষকালের গল্প দিয়ে আমার মেয়েকে তার স্বামীর ঘর থেকে তাড়ানোর চেষ্টা হচ্ছে। এই বাড়িতে একমাত্র আপনি বিচক্ষণ মানুষ। আপনি এর একটা বিহিত করুন, তা না হলে আমি কিন্তু পদক্ষেপ নিতে বাধ্য হব বৌঠান।
কি পদক্ষেপ নেওয়ার ভয় দেখাচ্ছেন আপনি? কি করবেন? হ্যাঁ, কি করবেন? ওসব ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। আহ নব, চুপ কর। তুই কি এখনই এবারই কর্তা হয়ে উঠলি নাকি যে সব ব্যাপারে তুই কথা বলবি? আর এই যে বেহায়া মেয়ে, লজ্জা শরম বলে কিচ্ছু নেই? ড্যাং ড্যাং করে স্বামীর কোলে চেপে তো চলে এলি, নির্লজ্জ কোথাকার। আমি কি করেছি জেঠিমা? আপনার ছেলেই তো আমাকে এখানে নিয়ে এসেছে, আমি তো নিজের ইচ্ছায় এখানে আসিনি। কি কিন্নি চুপ করে গেলে যে? একটু জল খাবে নাকি? থামো তুমি, স্থান কাল পাত্রের বিচার নেই, খালি হ্যাঁ হ্যাঁ। বুড়ো বয়সে খুব রসিকতা করতে শিখেছে। দেখুন দেখুন বৌঠান, দেখুন ওই মেয়েটাকে আমরা যত নির্বোধ ভাবতাম, আসলে তা নয়। ওইটা ওর খোলস। দেখলেন আপনার কথায় কেমন ফোঁস করে উঠলো মেয়েটা? খুব কথা হয়েছে না তোর? তোর গলা আমি টিপে দেব, চিরতরে তোর কথা ঘুচিয়ে দেব। নিজের সবটুকু দিয়ে শেষবারের মতো চলে ওঠে, সেটা বুঝি তুই জানিস না? আপনি আমার সঙ্গে তুই তো করে করে কথা বলছেন? হ্যাঁ, আপনার এত বড় সাহস! আপনি জানেন আমি কে? আপনি কি ফণীবাবু? না, আমি হলাম কপাল কুণ্ডলের নিয়তি। নেহাতি মূর্খ তুই পদ্মাবতী, জেগে জেগে ঘুমোস, তাই এতদিনে আমাকে চিনতে পারিসনি। কাল সকালেই তোরা বুঝতে পেরে যাবি কি হচ্ছে। তবে মনে রাখিস, আগামী 1 মাস হলো মহাযোগ, আর তার মধ্যে ওই মেয়েকে এই বাড়ি থেকে না বার করতে পারলে আর জীবনেও পারবি না, এই আমি বলে দিলাম। তবে তোরা চিন্তা করিস না, আমি আসবো নতুন ভাবে, এক নতুন রূপে। জয় মা, জয় মা মুন্ডমালিনী, জয় মা। আপনি কি? আমি শ্রী ফণীভূষণ আচার্য, পেশায় বৈদ্য। এই গ্রামে নতুন এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি একবার রুগীকে দেখতে পারি? সাধু বাবা। চুপ কর, একদম চুপ। আর যা বলছি তা মন দিয়ে শোন। এটা ধর। আর নিজের বাবাকে তৈরি থাকতে বলিস, সময় মতো যেন ঝাঁপিয়ে পড়ে, বুঝলি? পদ্মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ নেই। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, সাধু বাবা যেটা বলছেন সেটা করো। আমার মনে হয় এখানে অর্থহীন কথাবার্তা না বাড়িয়ে যে যার ঘরে যাও। কপাল, চল। না,
আর না, আর এক পাও এগোলে তোমার পা আমি ভেঙে গুড়িয়ে দেব। এমন কাজ করার ভুল করেও চেষ্টা করো না তুমি পদ্মা দিদি। এর ফল কিন্তু তোমার জন্য একদম ভালো হবে না। ভয় দেখাচ্ছ? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? কোথাকার কোন মেয়ে কোথা থেকে এসেছো সে কিনা পদ্মাবতীকে ভয় দেখায়? শোনো কপাল, তুমি যতই রাধা সাজো আর যতই এই পক্ষকালের নিয়ম দেখাও না কেন, এই ঘর আর শর্মা মশাই এই দুজনের ওপরেই শুধু আমার একার অধিকার, আমার একার। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।